যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার বৌমা তোমার কি হয়? আমি ওনার খালাতো বোন। ও হ্যাঁ, আমি এরকমই অনুমান করেছিলাম। বৌমা, তুমি কি আমাকে চেনো? আই সো সরি, আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম, তাই কোনো সমাধান খুঁজে না পেয়ে কথা বলে ফেলেছি। ঘাবড়ে গিয়ে তো তুমি মিথ্যা কথা বলে ধরা পড়ে যাচ্ছিলে, কোনো দরকার ছিল না। তুমি নর্মালি বললেই হতো যে তুমি সামিরের গেস্ট। তুমিই বলো, বৌমার বাপের বাড়ি থেকে কবে ইরফানকে দাওয়াত করেছিল তুমি বলতে পারো? তোমার ছেলেকে দাওয়াত করতে করতে ওরা ক্লান্ত হয়ে পড়েছে। কোনটা যে পণ্ডশ্রম আর কোনটা পরিশ্রম সেটা একটা সময় না সবাই বুঝতে পারে। কার বাড়ি? দিদি, এই চঞ্চল, চঞ্চল একটু দিয়ে আয়। জি বলেন। দেখ তো, দেখ বাইরে ওই লোকটা কি চায় দেখ তো। আচ্ছা আমি দেখতে। দিদি, দিদি, কে আপনি? উকি দেন কেন? আমি কি এটা জানার দরকার নেই? এখানে একটা মেয়ে দেখলাম। ছিল না, একটা মেয়ে ছিল না? ছিল তো, কি হয়েছে? কি হয়েছে মানে? আমি ওই মেরে চিনি, ও আমার বউ, ওর নাম তিথি। ওরা ডাকেন, ওর সাথে কথা আছে, ডাকেন। আরে মুশকিল তো, এখানে তিথি নামে কেউ থাকে না, জান তো? সকাল সকাল ঝামেলা করতে আইছি। আপনি যান, যান। কি রে, কে লোকটা, কি চায়? পাগল একটা, এই বাড়িতে নাকি ওনার বউ আছে। মানে ইয়েস ম্যাডাম, নাকি ওনার বউ। তিথির কথা বলছে? জি। আরে না না, বৌমার বোনের জামাই এইভাবে আমাদের বাড়িতে ও কিছু কি মারবে কেন? এটা মানে কথা হলো? যত সব ফালতু লোকজন। যা তুই, তুই কাজে যা। জি চাচি। খেয়াল রাখিস। জি আচ্ছা। তিথি, ওঠো, ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করে নেবো। আরে শোনো না, একটা তো মজার ঘটনা ঘটেছে। এক পাগল লোক, সে তোমাকে দেখে বলে কি তুমি নাকি তার ওয়াইফ, এবং সে জোর করে বাসায় ঢুকবে, বাসায় ঢুকে তোমার সাথে নাকি সে দেখা করবেই করবে। বলো কি অবস্থা? আমি ওদেরকে বলেছি ওদেরকে সামলাতে। চলো চলো, তুমি ব্রেকফাস্ট করে নেবে। সে কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। দাঁড়াও, আমি ডাক্তারকে খবর দিচ্ছি এক্ষুনি। লাগবে না, ঠিক হয়ে যাবে ডাক্তার আসার আগেই।
কি যে বলো না, এগুলোকে ইগনোর করা একদম উচিত না। দেখি, মাই গড, ভীষণ জ্বর, আর তুমি বলছো যে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, তুমি চলো আমি পানি দিয়ে দিচ্ছি। লাগবে না আপু। লাগবে। শোনো, আমি দেখি বরং মেডিসিন আছে কিনা। তুমি ওঠো, উঠে ব্রেকফাস্টটা করে না, আমি মেডিসিনের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, বসো। আচ্ছা, বাসায় একটু ফোন করবে নাকি? একটু কথা বলো বাসার কারোর সাথে। আমার তো ফোনে চার্জ নেই। প্রবলেম নেই, তুমি নাম্বারটা বলো, আমি আমার ফোন দিয়ে তোমাকে ফোন করে দিচ্ছি। বাসায় আমার কেউ নেই, ছিল, কিন্তু আমি নিজেই সব উপায় নষ্ট করে দিয়েছি। আমার বাসায় ফিরে গেলে কি আমাকে মেনে নেবে? যা, সে কি আবার হয় নাকি? শেষমেশ ওর কাছে আমার ফিরে যেতে হবে। ওই জাহান্নামের আগুনেই আমার পুড়ে মরতে হবে। সংসার গোছানোর স্বপ্ন পূরণের জন্য বাবা মাকে পর্যন্ত বিসর্জন দিয়েছি। কত বড় পাপ যে আমি করেছি। জ্বরের ঘরে কি সব প্রলাপ বকছো তুমি, বলো তো? পাপ করলে বুঝি জ্বর হয়? আমাকে বেরোতেই হবে। কি করছো দিদি? এই জ্বর গায়ে তুমি কোথায় বেরোবে? ও আমাকে দেখে ফেলেছে। ও আমাকে শান্তিতে থাকতে দিবে না, বারবার এই বাড়িতে আসবে, ডিস্টার্ব করবে। তিথি, কি বলছো? তুমি ওকে ছিল না, ও একটা শয়তান। ও এই বাড়িতে এসে আমাকে অপমান করবে এবং অপমান করে বাড়ি থেকে আমাকে বের করে দেবে। কে তোমাকে অপমান করবে বলো তো? আমরা থাকতে কে কি করবে? ওই পাগল লোকটা যে বলছে যে তুমি তার ওয়াইফ। আমি ওর সাজানো ওয়াইফ। ও সারা জীবন আমাকে দিয়ে নোংরা কাজ করিয়ে নিজের স্বার্থ উদ্ধার করবে। আমি ওর হাত থেকে কখনো মুক্তি পাবো না। তুমি ম্যারিড? কিন্তু আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম তখন যে তুমি বললে যে ঢাকায় তোমার কেউ থাকে না। মিথ্যে বলেছিলাম। কেন? যখন ওর হাত ধরে বাড়ি ছেড়েছিলাম তখন ঘুণাক্ষরে বুঝতে পারিনি ও এত বড় স্বার্থপর। নিজের স্বার্থ উদ্ধারের জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিতেও সে দ্বিধাবোধ করে না। কি বলছো তুমি তিথি? কেঁদো না। কি বাপি সাহেব, মরতে যেতেছেন মনে হয়? নাস্তা খাইছেন? শোনেন, নাস্তা যদি না খেয়ে থাকেন তাহলে আমার গাড়িতে কলা রুটি আছে, বিসমিল্লা বইলা খায় নেন, তারপরে লাভ দেন। বলো তো জানো উপরে যাইয়া খাওন কখন পান আর না পান। বস, আপনি আমার চিনতেই পারলেন না বস। আমি জীবনে বহুত পাপ করছি, অনেক অনেক পাপ করছি। পাপ কাজ বেশি কারা করে জানেন? যারা নিজেরে অনেক ভালোবাসে। আমি নিজের স্বার্থপরের মতো ভালোবাসি। এই আত্মহত্যা কইরা মইরা যাওয়ানোর দলে আমি না। আপনার তো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হইছে। আচ্ছা বস, এই যে শহরে বিল্ডিং বানানো বন্ধ হইব কখন? আপনি কিসব আবল তাবল কথা বলতেছেন? আপনার কথা শুনে তো আমার ভয় লাগতেছে। কাজ করেন, আপনি আজকে বাড়ি চলে যান। বস বস শুনুন, এই যে আপনার কইছি না আমি নিজের স্বার্থপরের মতো ভালোবাসি। আমি সব হারাইছি, আমার বাড়ি ঘর সংসার সব হারাইছি। তারপরেও আমার এই শহরে একটা বিল্ডিং লাগবে। বাপি সাহেব, লোভ হইতেছে খুব খারাপ জিনিস। আরে মিয়া, আপনি কোনো কাজ পেলে তো পুরোটাই খাইয়া দিবেন। হাতিমু তো খাইতেছি তো সবাই। আপনি চান্স পেলে আমারটা খাইয়া দিবেন, আমিও চান্স পেলে আপনারটা খাইয়া দিব। এই খাওয়া খাওয়াই খেলাই তো চলতেছে, জব্বর মজার খেলা। বাপি সাহেব, আপনার কথা শুনে আমার সুবিধা মনে হইতেছে না, আমার কেমন জানি লাগতেছে। আমার একটু ভয় ভয় লাগতেছে, বুঝছেন?
বই বইছে। আল্লাহ তোর ভালো করুক, হঠাৎ করে সালাম করছিস। মা আমি খুব শুভ একটা কাজে যাচ্ছি মা, দাও। আল্লাহ তো সব কাজ ভালো করুক। তো ফিরবি কখন? ফিরতে আমার দেরি হবে, কখন ফিরবো বলতে পারি না। তুমি কিন্তু সকাল সকাল খেয়ে শুয়ে পড়ো, হ্যাঁ? আর মা তোমার বৌমাকে কোথাও দেখছি না, ও কোথায়? ও তো তিথিকে নিয়ে ব্যস্ত, ও নাকি অসুস্থ। মেয়েটা বেড়াতে এসে জ্বরে পড়ে গেল। আসলে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, ওর তো চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাই না? মা আমি এমনিতেই নানান ঝামেলার মধ্যে আছি, আমাকে এটার মধ্যে আর টেনো না তো। আমার ঝামেলার শেষ নাই, তার মধ্যে একটা উটকো ঝামেলা করতে গিয়ে সে জুটেছে। আসতে বল, বৌমা শুনলে কষ্ট পাবে বাবা। অসুস্থ হলো কখন? সকালবেলা তো দেখলাম বেশ হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমিও তো সকালবেলা ভালোই দেখলাম। আচ্ছা রে ইরফান, তুই কি জানিস মানে তিথি কি বিবাহিত? না 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 না, আমি কোত্থেকে জানবো? আমি অত সব খবর টবর রাখি নাকি? মানে কি তুমি কি সামিরের সাথে তিথির বিয়ের কথাবার্তা কিছু চিন্তা করছো নাকি আবার? আরে না না, এমনিতে মেয়েটা ভালো, কিন্তু সামিরের সাথে ওকে মানাবে না। সামিরের সাথে দরকার মিথিলার মতো শিক্ষিত মেয়ে। তাহলে তুমি তিথির বিয়ের খোঁজ নিচ্ছ কেন? আরে সকালে আমি লনে বসে পেপার পড়ছিলাম, সেই সময় তিথিও ছিল ওখানে। রাস্তায় একটা ছেলেকে দেখে তিথি দৌড়ে ভেতরে চলে এলো। আমি তো অবাক। পরে দেখে ওই ছেলেরা চিৎকার করে বলছে এই তিথি তিথি করে ডাকছিল। পরে শুনলাম ওই ছেলে নাকি ওর হাজবেন্ড। কি অদ্ভুত কথা, হাজবেন্ডকে দেখে লুকাবে কেন? ব্যাপারটা তো সন্দেহজনক মনে হচ্ছে। কি হতে পারে বলতো? না তুমি একটা জিনিস খেয়াল করেছো, তিথি যে এই বাড়িতে আসবে এটা কিন্তু ফারিয়া আমাদের কাউকে একবারও বলেনি। আর ও আসার পরে সে তার বাপের বাড়ি যাওয়ার ব্যাপারটা কিন্তু ক্যান্সেল করে দিল। একটা বিষয় ভিতরে ভিতরে তো ঘটছে, খুবই ঝামেলার, কিন্তু এখনো বুঝতে পারছি না। এনিওয়ে আমি জেনে নেব। নিজেদের আত্মীয় বেড়াতে এসেছে, এখন মান সম্মান নিয়ে ভালো ভালো বিদায় করতে পারলেই বাঁচি। কিছু জিজ্ঞেস করলে যদি আবার কিছু মনে করে বাবা। তুমি কিচ্ছু ভেবো না, আমি কথায় কথায় গল্পের ছলে ওর আসল কথাটা বের করে নেব, ও কিছুই বুঝতে পারবে না। আসি মা। সাবধানে যাস। আচ্ছা। কিরে, তুই সানফ্লাওয়ার লেখা গেঞ্জি কোথা থেকে পেলি? অর্ডার দিয়েছিস? না আপা, দোকানে চলেন তারপর বলতেছি। আর আপা আপনার ফোন কি বন্ধ ছিল নাকি? আমি সে কখন থেকে ফোনে ট্রাই করতেছি, ফোনে ঢুকে না ঢুকে না। ফোন তো ব্যাগের মধ্যে, অফ তো না। হতে পারে। চাচি কেমন আছেন? ভালো আছি, তুই ভালো আছিস? চল চল চলেন আপা। এই রিকশা। তুই ব্যাগটা নিয়ে আয় তাহলে। আমরা যাই। দেখ কি সুন্দর গেঞ্জি। আরে কিছু না কিছু না, রিল্যাক্স রিল্যাক্স, শুয়ে থাকো শুয়ে থাকো, অসুবিধা নেই। মানে কি অবস্থা কি এখন? ভালো। ভালো? ওই ভালো তো না, গায়ে এখনো জ্বর আছে তো। আমি তোমার আপুকে বলছি তোমাকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাবে। না, ডাক্তার দেখানো লাগবে না, ঠিক হয়ে যাবে। ডাক্তার লাগবে না তো কাকে লাগবে? আপু কোথায়? তোমার আপুকে তো আমি নিজেও খুঁজছি। তার পিঠের মধ্যে না দুটো টানা বসানো আছে, যে হঠাৎ হঠাৎ করে উড়ে কোথায় যেন হাওয়া হয়ে যায়। এনিওয়ে
তুমি নাকি তোমার এলাকাতে ভীষণ পপুলার। হুম, মানে মানে তোমার খোঁজে তো আমাদের বাড়ি পর্যন্ত লোক এসছে। আমি তো শুনে বলেছি যে বাহ, আরে আমার শালি বলে কথা, তার পিছনে 8-10টা ছেলে তো দেয়া না হবে, এটাই তো স্বাভাবিক। আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা বোঝা অনেক কঠিন, কিন্তু একবার যদি বুঝে যাও তাহলে কিন্তু কেল্লা পাতে। এনিওয়ে, তুমি তো এখন খুবই অসুস্থ, তাহলে তোমার হাজব্যান্ড যদি তোমার পাশে থাকতো তাহলে এটা খুব ভালো হতো না? তোমার হাজব্যান্ডকে খবর দিই। আমি কিন্তু আনম্যারিড। আচ্ছা আচ্ছা, ও সরি সরি সরি, তাহলে তোমার ফ্যামিলি মেম্বার কাউকে খবর দিই? না, দরকার নেই। শোন, দুলা ভাইয়ের কাছে কোনো কথা গোপন করতে হয় না, সব কথা খোলা মনে বলে ফেলতে হয়। তুমি কি বাড়ি থেকে পালিয়ে টালিয়ে এসেছো নাকি? বলে নো প্রবলেম, আরে আমি কতবার বাড়ি থেকে পালিয়েছি। দুলা ভাই, বাড়ি থেকে পালিয়ে কি কেউ কারো আত্মীয়র বাসায় আসে? আত্মীয়র বাসায় আসলে কিন্তু সবাই খুঁজেই বের করে ফেলবে, তাই না? প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর জেনে নেয়া। বাহ, তুই তো দেখছি ফারিয়ার মতো ভেরি স্মার্ট। ওকে, ক্যারি অন। হ্যাঁ, রেস্ট। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, জি। আসেন আপা, আসেন চাচি, আসেন। এই যে আপা, সানফ্লাওয়ারের টি শার্ট। এই টি শার্ট পরে অফিসে সবসময় সবাই থাকবে এখন থেকে। এতগুলো ফোন কার? আপা, এই ফোনগুলো দিয়ে কাস্টমার যখন কল দেওয়া হবে, মানে কাস্টমারকে কল দেওয়া হবে। কি বলিস? সার্ভিস দেওয়ার জন্য, আর কিসের জন্য? জি চাচি। কম্পিউটারটা কি নতুন কিনেছিস? হ্যাঁ, এখন তো কোনো কাজ কম্পিউটার ছাড়া হয় না, তাই কিনে ফেলেছি। এতগুলো টাকা কে দিল? টাকা কে দিবে? চাচা দিছে, আরো আছে, এই দেখেন ক্যাশ মেমো করছি। বাবা? হ্যাঁ। এত টাকা? আপা, এছাড়াও মনে করেন আমরা কিছু লোক ভাড়া করব, মানে মেকানিক ভাড়া করব। এই মেকানিকরা যখন কাস্টমার আমাদেরকে ফোন দিবে, কাস্টমার বাসায় গিয়ে গিয়ে সার্ভিস দিয়ে আসবো। এর উপরে ফ্রি সার্ভিসটা আছে। টাকা ছাড়া কাজ করালে মেকানিকদের বেতন দিবে কিভাবে? চাচি, অনেক লাভ হবে, টাকা দেওয়া যাবে, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। হয়েছে, তোর এসব আবল তাবল শোনার সময় আমার নেই, আর জয়া নেই, আর তোরা টাকা পয়সা খরচ করা শুরু করেছিস। আয় ব্যাগটা উপরে দিয়ে আয়। আচ্ছা মন্টু, বুঝলাম বাবা টাকা দিয়েছেন, কিন্তু আইডিয়া টাকার? স্বামীর ভাই। সামিরের? সামির এসেছিল? না, হয়েছে কি আপা, আসলে দরকারটা তো আমাদের, তা আমি আসলে আমার বাসায় গিয়ে ওনারে নিয়ে আসছি। আচ্ছা মন্টু, বুঝলাম তুই বলছিলি যে আমরা ফ্রি সার্ভিস দেব, তো কথাটা তো হচ্ছে যে আমরা ইনভেস্ট করছি, কোনো আউটপুট তো নেই, তো প্রফিট আসবে কোথা থেকে? অত কিছু কি আপা আমি জানি নাকি? এটা স্বামীর ভাইয়ের আইডিয়া, স্বামীর ভাই আমার বলছে, আমি অনুযায়ী কাজ করছি। আর দেখেন দোকানটা এখন কত গোছানো গোছানো লাগতেছে না? চাচি আসি। যা যা ব্যাগটা দিয়ে আয়। এটা রাখ।
হ্যালো হ্যালো সামির, শুনতে পাচ্ছ? হ্যাঁ জয়া বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর এভরিথিং। আসলে তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিরকম? এই যে ঝগড়ার সময় ঝগড়া আর ফ্রেন্ডশিপের সময় ফ্রেন্ডশিপ। প্রয়োজনে না, ফ্রেন্ডশিপের জন্যই ফ্রেন্ডশিপ। এনিওয়েজ কবে ফিরলে? এই তো 10 মিনিট হলো, জাস্ট দোকানে ঢুকলাম, ঢুকেই তো দেখছি যে তুমি পুরো একদম দোকানের চেহারাই বদলে দিয়েছো। সারপ্রাইজড। শুধু থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করেছো? না, কথা বলার জন্য। হঠাৎ এতদিন পর আমার সাথে কথা বলার ইচ্ছে হলো? দেখা করতে ইচ্ছা করছে, সম্ভব? তুমি এই কথা বলার পর আমি কি ধরে নেব যে আমার উপর তোমার কোনো রাগ নেই? আছে তো। ও আচ্ছা, তাহলে মনে হয় এখন দেখা করা উচিত না। যখন তোমার রাগ একদম পুরোপুরি চলে যাবে তখন মিট করব। রাখি। হ্যালো, অদ্ভুত তো। 4 মাস ধরে শ্রমিকরা বেতন পায় না, ওর বেতনের জন্য আন্দোলন করছে, মিল বন্ধ। আরে সাজ্জাদের সাথে যে একটু পরামর্শ করব তারও তো কোনো হদিশই নেই। এমনটা তো হওয়ার কথা না। প্রতি মাসের 1 তারিখেই তো সবাইকে বেতন দিয়ে দেওয়া হয়। শ্রমিকদের বেতন নিয়ে কেন সমস্যা হবে এটা আমি বুঝতে পারছি না। জয়া, তুমি কি ঢাকার বাইরে? না না ভাবি, আজই ফিরেছি। থ্যাংক গড। আচ্ছা, তুমি কি এখন একটু ফ্রি আছো? জি ভাবি, বলেন। আচ্ছা তোমার কি সময় হবে, মানে যেতে পারবে আমার সাথে? আচ্ছা আমি গিয়ে ওখানে কি করব? তুমি ডিল করলেই তো ভালো। না তারপরেও তুমি যদি সাথে থাকো তাহলে মনে একটু বল পাই আর কি। তুমি এক কাজ করো না, তুমি ইরফান ভাইকে নিয়ে যাও না।